নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির। আজকে আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। এই যে তথ্যটা হচ্ছে শঙ্খ। আগেও আমি অনেক শঙ্খ সম্বন্ধে বলেছি, আবারও শঙ্খ সম্বন্ধে বলবো। প্রথমে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের সুখ শান্তি ভালোবাসার কথা আমি ভেবেই আজকে একটা আবার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। তোমাদের অনেকের প্রশ্ন, শঙ্খ কিভাবে রাখবো, মহিলা শঙ্খ কেমন দেখতে, তারপরে শঙ্খ মুখ কোন দিকে রাখবো, শঙ্খ মহিলা শঙ্খ হয় কিনা, সমস্ত কিছু প্রশ্নের আজকে আমি উত্তর দেব। আজকে আমি শঙ্খটা বলবো পঞ্চজন্য শঙ্খের কথা। পঞ্চজন্য শঙ্খ কিভাবে এসেছে। পঞ্চজন্য শঙ্খ সাধারণত থাকে শ্রী বিষ্ণুর হাতে এবং মহাভারতে যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধে পঞ্চ পাণ্ডব শ্রীকৃষ্ণ বাজিয়েছিলেন পঞ্চজন্য শঙ্খ। আর এই শঙ্খটা তৈরি হয়েছে যেটাকে বলা হয় দধিচি মুনির হাড় দিয়ে। পুরাণে বলা আছে যে দধিচি মুনি ছিলেন খুবই অনেক সময় তপস্যা করে 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 সমস্ত বর প্রাপ্ত হয় দেবাদিদেব সমস্ত দেবতাদের কাছ থেকে। সেই রকম দধিচি মুনিও সমস্ত তপস্যা করে সমস্ত বর পেয়েছিলেন, এমনকি স্বর্গরাজ্য জয় করারও বর পেয়েছিলেন এই দধিচি মুনি। এবং তন্ত্র সাধকের মতো এনার কথাই শেষ কথা, যা বলবেন সেটাই ফলবে। এই দধিচি মুনি ছিলেন এই রকমই, যা মুখ দিয়ে উচ্চারণ করবে সেটাই হবে, সেটাই ফলবে মানুষের জীবনে বা দেবতার জীবনে। যার কাছে এই অভিশাপ বা আশীর্বাদ যেটাই দিক সেটাই ফলবে। তাই সেই দধিচি মুনির হাড় দিয়ে তৈরি হয়েছিল পঞ্চজন্য শঙ্খ। শঙ্খ তো অনেকেই বলে সমুদ্র থেকে উৎপত্তি হচ্ছে, মা লক্ষ্মীর হাত ধরে এসেছে এই শঙ্খ। সমুদ্র মন্থনের সময় 14টা রত্ন উঠেছে, তার মধ্যে শঙ্খ মা লক্ষ্মীর হাত ধরে এসেছিল। মা লক্ষ্মীর ভাই, সেই কারণে বলা হয় শঙ্খকে। তারপরে শঙ্খচূড়ের সঙ্গেও রিলেটেড। শ্রীকৃষ্ণ বা মহাদেব যখন শঙ্খচূড়কে ছলনার আশ্রয় নিয়ে মারলেন, তখন বৃন্দা জিজ্ঞাসা করলেন, আমার স্বামীর তাহলে কি উপায় হবে? তোমরা তো ছলনার আশ্রয় নিয়ে মারলে আমার স্বামীকে, তার কি উপায় হবে? তখন সেই আশীর্বাদ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ যে তোমার স্বামীর হাড় থেকে শঙ্খ হবে। তাহলে শঙ্খ অনেক ভাবে উৎপত্তি হয়েছে, কিন্তু পঞ্চজন্য শঙ্খটা দধিচি মুনির হাড় দিয়ে তৈরি হয়েছে। তাই মহাভারতে এই পঞ্চ পাণ্ডবরা শঙ্খ বাজিয়েছিল এবং এই শঙ্খের আওয়াজ এতটাই বহু দূর পর্যন্ত আওয়াজ গিয়েছিল, প্রায় 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত। শত্রুরা সেই আওয়াজ শুনে ভয়ে কম্পমান হয়েছিল, ভীষণ ভাবে কম্পিত হয়েছিল, ভয় পেয়েছিল। এই দধিচি মুনি হাড় দিয়ে যে শঙ্খ, পঞ্চজন্য শঙ্খ, শ্রী বিষ্ণুর হাতেই ছিল। তাহলে আমি এখন শঙ্খ সম্বন্ধে পুরো বলবো। পঞ্চজন্য শঙ্খ কি সেটাও বলে দিলাম। শ্রী বিষ্ণুর হাতে আছে। শঙ্খের নিম্নভাগে থাকে নিম্নভাগে থাকে অরুণদেব, বরুণদেব, তরুণদেব। মধ্যভাগে থাকে প্রজাপতি, আর মুখের দিকটায় থাকে সরস্বতী এবং গঙ্গা। তাই শঙ্খকে বাড়িতে রাখলে কতটাই
মানে উপকার, নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে। যত রকম অসুখ বা বিসুখ দূর হয়ে গিয়ে সুখের আলো দেখা যায় এই শঙ্খ বাড়িতে লাগলে। অশুভ শক্তির বিনাশ এক কথায় বলা হয়, শুভ শক্তির আবির্ভাব এই শঙ্খ বাড়িতে রাখলে। তাহলে শঙ্খের ছুঁচালো দিকটা অবশ্যই ভগবানের দিকে যেন থাকে, যেটাকে যেমন ভাবে বাজাও তোমরা, মুখটা কোন দিকে থাকে ঠিক সেইভাবেই ঠাকুরের সামনে রাখবে ছুঁচালো মুখটা। আর এই শঙ্খ নিয়মিত ভাবে পূজা করা উচিত। হিন্দু শাস্ত্র মতে যে কোনো দিনই এই শঙ্খকে পূজা করতে পারবে। শঙ্খের পূজা সাধারণত সোমবার দিন করলেই ভালো হবে, আর অন্য দিনও করতে পারো। আর এই শঙ্কর পূজা করলে অর্থনৈতিক উন্নতি তো হবেই, এবং ধন দৌলত কোনো কিছুর বাড়িতে অভাব হবে না। এগুলো মানুষ জানে না। আজ শাস্ত্র পড়ে, পুরাণ পড়ে, ইউটিউব দেখে সকলেই সবকিছু জানছে, কিন্তু এইটাই করো। তাহলে শঙ্খ অনেক সময় কি বলছে যে শঙ্খ সবসময় মনে রাখবে, সেইভাবেই রাখো, শঙ্খ যেন ভঙ্গুর না হয়ে যায়। ভাঙা শঙ্খ কিন্তু কখনো রাখবে না বাড়িতে, এটা মহা ক্ষতি হয়ে যাবে, ঘোর অকল্যাণ হবে বাড়িতে। কখনো ভাঙা শঙ্খ রাখবে না। আর এই শঙ্খ রাখলে প্রত্যেক মানুষের ভাগ্য ফিরে যাবে এবং সুখ শান্তিতে ভরে উঠবে বাড়িতে। শুভ শক্তি উৎপত্তির কারণে কুদৃষ্টি, কালা জাদু সমস্ত চলে যাবে। আর এই কারণে মানুষ হিন্দু সনাতন শাস্ত্রে প্রত্যেকের শঙ্খটা বাজিয়ে থাকে ঘরে। আর যদি না পূজাটা ঠিক মতো করো, ঠিক বিপরীত ক্রিয়াটি ঘটে। বিপরীত ক্রিয়া মানে নেগেটিভ এনার্জি ঢুকে যায়। তাই কখনো দুটো শঙ্খ পাশাপাশি রাখবে না। আর শঙ্খ সবসময় শঙ্খ দানিতে রাখবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর এবং এমন কিছু কাজ করবে না যা পরিবারের কোনো ক্ষতি হয়। তাই যারা বাড়িতে শঙ্খ রাখে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখো। কখনো এক জায়গায় রাখবে না, এবং শঙ্খ মাটিতে রাখবে না, পাশাপাশি শঙ্খ রাখবে না। শঙ্খ তো অনেক প্রকার বলেই দিয়েছি, 10 প্রকারের শঙ্খ হয়। গণেশ শঙ্খ রাখলেও খুব ভালো হবে, তবে আলাদা আলাদা জায়গায় রাখো। লাল কাপড়ের মানে গণেশের শঙ্খটা রাখো, সমস্ত বাধা বিপত্তি দূর করবে, সৌভাগ্য বাড়িতে নিয়ে আসবে। গণেশ শঙ্খ, দেবদত্ত শঙ্খ অর্জুন বাজিয়েছিল, আর পঞ্চজন্য শঙ্খ শ্রী বিষ্ণু বাজিয়েছিল। এত দূর আওয়াজে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি এসেছিল, এবং ওই শঙ্খ বাজিয়ে মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিতিয়েছিলেন, মোটামুটি হারিয়েছিলেন 100 কৌরব ভাইকে এই অর্জুন। তাই শঙ্খ 10 প্রকার বললাম। মতি শঙ্খ রাখো, মতি শঙ্খ আগে দেখিয়েছি শঙ্খগুলো। আর এই যে জল শঙ্খ, জল শঙ্খ একটা দক্ষিণাবর্ত শঙ্খ, একটা বামাবর্তী শঙ্খ। বাঁ দিকে যেটা গর্ত সেটা বামাবর্তী শঙ্খ, ডান দিকে যেটা গর্ত সেটা দক্ষিণাগর্ত শঙ্খ। কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ সবসময় পাওয়া যায় আফ্রিকা, আমেরিকা এইসব দেশে, প্রচুর দাম। এগুলো সাধারণত পাওয়া যায় না আমাদের এদিকে, পেলেও প্রচুর দাম, কিনতে পারবে না। তাই দুটোই বামাবর্তী রাখো, একটা জল শঙ্খ, একটা বাজানো শঙ্খ। বাজানো শঙ্খ দিয়ে কখনো পুজো করবে না। দক্ষিণাবর্ত শঙ্খটাকে বা জল শঙ্খটাকে পূজা করো। দক্ষিণাবর্ত শঙ্খ বললাম তো কজনের ঘরে আছে জানি না। তাহলে শঙ্খ কখনো মানে এমন ভাবে রাখবে শিবলিঙ্গের কাছে যেন কাছাকাছি না হয়। তাহলে শিবলিঙ্গের শঙ্খ কেন রাখা হয় না শিবের কাছে? কারণ মহাদেবী এই শঙ্খচূড়কে
হত্যা করেছিল, সেই থেকে শিবলিঙ্গ কখনো শঙ্খ বাজানো বা আওয়াজ সহ্য করতে পারে না। তাই যখনই বাজার থেকে কোনো শঙ্খ বাড়িতে নিয়ে আসবে, গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে আসনে রাখো, কারণ ওই শঙ্খ অনেকেই বাজিয়ে মুখ এঁটো করে। আর যদি গঙ্গার জল না থাকে, দুধ দিয়ে অবশ্যই ওটাকে রাখো, মানে ধুয়ে ভালো করে। তারপরে প্রতিদিন অবশ্যই পূজা করো। এবার অনেকেই জানা নেই যে নিয়মিত শঙ্খে পুজো করে না, তাই শঙ্কর পূজা অবশ্যই করো। হিন্দু শাস্ত্র মতে যে কোনোদিন শঙ্খের পূজা করা যায়, আর এই শঙ্কর পূজাটা সোমবার করলেই বেশি ভালো। আর অর্থনৈতিক উন্নতি তো হবেই, সুখ শান্তি সমৃদ্ধি গৃহে প্রবেশ করবে এবং বাড়িতে কোনো রকম অশান্তি বা বস্ত্র খাবারের অভাব হবে না। শঙ্খের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও ঘরে প্রবেশ করে। আর এই কোনো রকম দারিদ্রতা বাড়িতে প্রবেশ করবে না। শঙ্খ পুজো করলে পাপের ফাঁদ থেকেও মুক্তি পাওয়া যায় যদি কোনো রকম পাপ করে থাকো। তাই মৃত্যুর পরে স্বর্গের সন্ধানও পাওয়া যায় এই শঙ্খ বাজালে। নিত্য পূজার আগে শঙ্খটা বাজাও রেগুলার। ত্রিসন্ধ্যা শঙ্খ বাজালে খুবই ভালো। আবার এটাও করা যায়, ঠাকুর ঘর পুজো হয়ে গেল, দরজা খোলার আগে হাততালিও দিতে পারো, শঙ্খও বাজাতে পারো। তাই বরাহ পুরাণে এই নিয়মটাই আছে পুরাণে, এই শঙ্খ বাজিয়ে ঠাকুর ঘর খোলা হয়। আর শ্রী বিষ্ণু সেই গৃহে বাস করে, কারণ শ্রী বিষ্ণুর হাতেই শঙ্খ ছিল। সামাজিক কর্মজীবনেও সম্মান বৃদ্ধি পায় এই শঙ্খ বাড়িতে লাগলে, ত্রিসন্ধ্যা বাজালে। আর শঙ্খ বাজানোর পর অবশ্যই ভালো করে ধুয়ে রাখো শঙ্খদানিতে বা কাপড়ের ওপরে, কোনো অপরিষ্কার জায়গায় কিন্তু শঙ্খ রেখো না। শ্রী বিষ্ণুর হাতেই এই শঙ্খ শোভা পায়, তাই শঙ্খের ঠিকঠাক করে রাখা অবশ্যই উচিত। তো ভুলেও শঙ্খিনী কিন্তু বাড়িতে রাখবে না। শঙ্খ দুই প্রকার, পুরুষ শঙ্খ এবং মহিলা শঙ্খ, এটাই বিশ্বাস করা হয়। মহিলা শঙ্খ বা শঙ্খিনী রাখা একেবারেই উচিত না, কারণ মহিলা শঙ্খিনী যদি বাড়িতে রাখো তাহলে অনেক নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকে পড়ে। আর শাস্ত্র মতে শঙ্খিনী একেবারেই পবিত্র নয়। এই জিনিস বাড়িতে রাখলে গৃহের প্রতিটি জায়গায় অপবিত্র হয়ে যায়। আর কি কি ক্ষতি হতে পারে এই শঙ্খিনী রাখলে সেটা তো বলেই দিলাম। আর এই যে শঙ্খিনীকে কারা ব্যবহার করে জানো? তন্ত্র সাধকরা। এই তন্ত্র সাধকরা সমস্ত কিছু কাজে এই শঙ্খিনী ব্যবহার করে। তাই গৃহে কখনো শঙ্খিনী ব্যবহার করো না। আমি শঙ্খিনী দেখিয়ে দিয়েছি, অনেকেরই প্রশ্ন শঙ্খিনী কিরকম দেখতে, কি করে বুঝবো, আগেও বলে দিয়েছি, আবারও বলছি। শঙ্খিনী অনেক সময় গোলাপি রঙের দেখতে হয়, দেখতে খুব সুন্দর হয়, লম্বা অতটা হয় না, পুরুষ শঙ্খ যেমন লম্বা, ওটা একটু এইরকম বেটে ধরনের হয়, আর গাগুলো কাঁটা কাঁটা। এইটা হচ্ছে মহিলা শঙ্খিনী। তাই মহিলা শঙ্খিনী কখনো বাড়িতে নিয়ে আসবে না। এটা তন্ত্র সাধকরা নানান রকম কাজে ব্যবহার করে, বাড়িতে সমস্ত রকম নেগেটিভ এনার্জি বহন করে নিয়ে আসে এই শঙ্খিনী। তাই অবশ্যই বলবো যে শঙ্খিনী বাড়িতে না, শঙ্খ বাড়িতে রাখো এবং তার ব্যবহার ঠিকঠাক ভাবে করো। যেমন যেমন বললাম, শঙ্খদানি যদি না থাকে হলুদ কাপড়ে রাখো এবং লাল কাপড়ে রাখো, সাদা কাপড়েও রাখতে পারো, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু মাটিতে রেখো না, ভঙ্গুর হয়ে যাবে। মাটিতে রাখলে ভঙ্গুর হয়ে গেলে সেই শঙ্খ আর ব্যবহার করা যাবে না। মতি শঙ্খ বাড়িতে রাখতে পারো। মতি শঙ্খ মা লক্ষ্মী, মা সরস্বতীর স্বরূপ বলা হয়, তাই মতি শঙ্খ বাড়িতে অবশ্যই রাখো। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। অবশ্যই যদি ভালো লাগে সকলকে শেয়ার করে দাও, সকলে একটু জানুক, তাহলে আমিও আনন্দ পাবো, সকলেই আনন্দ পাবে। নমস্কার।